সাংবাদিক দম্পতি সাগর রুনির বিচারের বাণী যখন নীরবে নিভৃতে কাঁদছে, তখন জানা গেল তাদের মামলা নথিপত্রই নাকি গায়েব হয়ে গেছে। ৪৮ ঘন্টার মধ্যে আসামি ধরার ঘোষণা যখন ১৩ বছরেও বাস্তবায়ন হয় না, মামলার তদন্ত প্রতিবেদন জমার সময় যখন ১১৭ বার পেছায়, তখন ডিবিতে থাকা নথি গায়েব আরেকটি ধাক্কা বলেই মনে করে বাদীপক্ষ। যদিও নথি গায়েবের বিষয়টি অস্বীকার করেছে রাষ্ট্রপক্ষ। এরই মধ্যে আরও ৬ মাস তদন্তের সময় বাড়িয়েছে হাইকোর্ট। আমরা একটু বিষয়টি নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সরাসরি বিএফইউজের সাবেক সভাপতি এবং সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি এম আবদুল্লাহর সঙ্গে। এম আবদুল্লাহ, আপনাকে স্বাগত। নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন। এই সাগর রুনিকে নিয়ে তো অনেক কথাই বললাম এখন পর্যন্ত, এতগুলো বছর ধরে বলছি। আজকে আবার শোনা যাচ্ছে যে নথি গায়েব হয়ে গেছে। একবার বলা হলো পুড়ে গেছে, একবার বলা হলো গায়েব হয়ে গেছে, আবার বলছে না হয়নি, সব আছে। মানে আপনি কি এর কোনো সঠিক রাস্তা দেখতে পাচ্ছেন? বিচার কি আসলে সাগর রুনির পরিবার পাবে? প্রথমে আমি দুঃখ প্রকাশ করছি যে আমি আসলে গাড়ি থেকে যুক্ত হয়েছি। আপনারা সম্মানিত দর্শকরা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা আমি ঠিক জানি না। শুনতে পাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি, অসুবিধা নেই, বলুন। প্রথম কথা হচ্ছে যে সাগর রুনির এই ঘটনায় এই যে দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে আমাদের যে বিচারের জন্য অপেক্ষা, তদন্ত রিপোর্টের জন্য অপেক্ষা, এটা আমাদের জন্য একজন সংবাদকর্মী হিসেবে আমাদের জন্য খুবই দুর্ভাগ্যের বিষয়, দুঃখজনক বিষয়, বেদনাদায়ক বিষয়। সাগর রুনি আমার ব্যক্তিগতভাবে আমার খুব ঘনিষ্ঠ ছিলেন। আমরা একই বিটে, জ্বালানি বিটে আমরা দীর্ঘদিন কাজ করেছি। দুইজনের সাথেই, সাগর এবং রুনি দুইজনের সাথেই আমার ব্যক্তিগতভাবে অনেক স্মৃতি রয়েছে। আমরা জ্বালানি বিটে কাজ করার সময় বিভিন্ন প্রতিদিনই আমাদের সাক্ষাৎ হতো মন্ত্রণালয়ে, বিভিন্ন জ্বালানির বিভিন্ন বিভাগে। এছাড়া আমাদের ব্যক্তিগত সম্পর্কের জায়গাটা অত্যন্ত গভীর ছিল। আমরা এই ঘটনা নিয়ে আমার সাথে এই ঘটনার সাথে আরেকটি যুক্ততা হচ্ছে যে আমি যখন এই ঘটনাটি ঘটে তখন আমি ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিবের দায়িত্বে থাকার কারণে তখনকার সাংবাদিকদের যে প্রতিবাদ আন্দোলন রাজপথে, এগুলোর মানে সংগঠনের ক্ষেত্রে আমার একটা দায়িত্বের জায়গা থেকে আমি চেষ্টা করেছি। আপনারা যেমনটি বললেন নিউজের মধ্যে যে তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী যে ৪৮ ঘন্টার মধ্যে যে অপরাধীদেরকে, খুনিদেরকে ধরার জন্য আশ্বস্ত করেছিলেন, সেই সময় আমার উপস্থিতি ছিল সেখানে। এবং আমরা স্বরাষ্ট্রমন্ত্রী তখনকার সাহারা খাতুনের বাসায় এ নিয়ে একাধিকবার আমাদের সাথে বৈঠক হয়েছে। তিনি আশ্বস্ত করেছিলেন যে আমরা ইতিমধ্যেই খুনিদের অনেকটাই চিহ্নিত করতে পেরেছি এবং শীঘ্রই তারা ধরা পড়বে। এ ধরনের সুস্পষ্ট আশ্বাস দিয়ে আমাদের তখনকার সময়ে আমরা যারা রাজপথে ছিলাম, আন্দোলন করেছিলাম, আমাদের সাথে তিনি সেভাবে ওয়াদা করেছিলেন। কিন্তু দুঃখের বিষয় হলো তারপরই আমরা দেখতে পেলাম যে অত্যন্ত দুঃখজনক ভাবে সেই তদন্ত আর কোনো অগ্রসর হলো না। তদন্তের নামে প্রহসন চললো, তদন্তকারী সংস্থা পরিবর্তন করা হলো, কিন্তু শেষ পর্যন্ত আমরা প্রায় ১৩-১৪ বার পর্যন্ত ১১৭ বার সময় চেয়ে দেওয়া যায়নি তদন্ত প্রতিবেদন, ১১৭ বার। আজকে যেটা ঘটেছে, বর্তমান সরকারকে আমি আগেই ধন্যবাদ দিতে চাই যে তারা সদিচ্ছার জানান দিয়ে এই তদন্তের জন্য, এই ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য, খুনিদেরকে ধরার জন্য একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্স গঠন করেছে এবং সেটা নিয়মিতভাবে কাজ করছে। কিন্তু আজকে আরেকটা হতাশার জায়গা হচ্ছে যে প্রথমে আমরা জানতে পারলাম যে সাগর রুনি খুনের যে তদন্তের প্রাথমিক ডিবি রিপোর্ট এবং ফাইলপত্র এগুলো নাকি পুড়ে গেছে। এই খবর আমরা জানলাম, আবার শেষ বিকালে এসে জানলাম যে ঢাকা মহানগর পুলিশের কমিশনার বলেছেন এগুলো নথিপত্র পুড়ে যাওয়ার তথ্যটি সঠিক নয়। এটা কোনটা, এই দুই বক্তব্যের মধ্যে কোনটি সঠিক আমরা সেটা জানার অপেক্ষায় থাকলাম। কিন্তু আমরা আশা করেছিলাম যে টাস্ক ফোর্স এবং বেশ গুরুত্বপূর্ণ সংস্থাগুলোর মাধ্যমে যে কমিটিটি গঠন করা হয়েছে এবং সেখানে একজন দক্ষ আইনজীবীকেও সেখানে যুক্ত করা হয়েছে, আমরা আশা করেছিলাম এরই মধ্যে সাগর রুনির এই খুনের রহস্য উদ্ঘাটিত হবে। বাংলাদেশের সাংবাদিক সমাজ এই খুনের যে বিচার দাবিতে গত ১২ বছর ধরে অপেক্ষা করছে, সেটার অবসান ঘটবে। কিন্তু এখন আবার সময় চাওয়া হয়েছে। সময় হয়তো ৬ মাস, যেহেতু ১২ বছর পার হয়েছে, ৬ মাস সময় চাওয়াকে আমি খুব বেশি নেতিবাচক ভাবে দেখতে চাই না। যদি আমরা এই বিচারের নিশ্চয়তা, বিচারের পথে অগ্রসর, খুনিদের
ধরার ক্ষেত্রে যদি কোনো অগ্রগতি দেখি, তাহলে আমরা আরো 6 মাস, এত বছর অপেক্ষা করেছি, আরো 6 মাস আমরা অপেক্ষা করতে রাজি আছি। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের আজকের এই বিভ্রান্তিকর বিভিন্ন তথ্যের কারণে আমাদের মধ্যে এক ধরনের হতাশা এবং সন্দেহের জন্ম হচ্ছে। একজন সংবাদকর্মী হিসেবে আমাদের 2 সহকর্মীর এই খুনের নৃশংসভাবে নিজেদের বেডরুমে খুন হওয়া, শয়ন কক্ষে খুন হওয়া, এর চাইতে দুর্ভাগ্যের, এর চাইতে দুঃখজনক আইন শৃঙ্খলা পরিস্থিতির, এর চাইতে খারাপ নজির আর কি হতে পারে। তো সেই জায়গাটাতে আমি প্রত্যাশা করব যে 6 মাস উচ্চ আদালত সময় দিয়েছে, এরপরে যাতে আর এর জন্য সময় চাওয়া না হয়, এর মধ্যেই খুনিদেরকে চিহ্নিত করে, কারণ আমরা জানি যে সেখানে ডিএনএ টেস্টে 2 জনের উপস্থিতি পাওয়া গেছে। তার মানে হচ্ছে যে এটা একটা অগ্রগতির জায়গা ছিল যে তারা এই 2 জন কারা। কিন্তু আমরা এখনো দেখছি না যে এই 2 জন কাদের ডিএনএ এর সাথে ম্যাচ করে, সেটা আমরা এখনো কিন্তু জানতে পারছি না। তো সুতরাং আমরা আশা করব যে এই বর্ধিত সময়েই এটা শেষ সময় হবে এবং আর যাতে সময় চাওয়া না হয়, এর মধ্যে এই মামলাটি নিষ্পত্তি হবে এবং সেখানে খুনিদেরকে আইনের আওতায় এনে আব্দুল্লাহ, আপনার মতো আমাদেরও চাওয়া আর যেন বিলম্বিত না হয়, আর যেন কোনো গালগল্প না হয়। আমরা অবশ্যই সাগর রনি হত্যার বিচার চাই, অন্তত বিচার কার্যক্রমটা শুরু হোক। বিচার হতে হয়তো আর একটু সময় লাগবে। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাকে সময় দেওয়ার জন্য।